আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলমিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আবারও একটি পরীক্ষিত আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। গতকালকে অন্তত 12 থেকে 15-20 জনের মতো দিনী ভাই বোনের মনে নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন এই ছোট্ট আমলের ওসিলায়। ফজরের ফরজ নামাজ আদায় করার পর 3টা মিনিট সময় দিয়ে আপনারা যদি 11 বার ছোট্ট একটি দোয়ার আমল করেন, রব্বুল আলামিন চাহে তো সূর্য ওঠার আগেই আপনার মনের সমস্ত নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণের সুসংবাদ পাবেন। মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে অনেক আমল করেছেন, আজকের আমলটি একবার অন্তত করে দেখুন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনাকে নিরাশ করবেন না। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বান্দাকে দোয়ার মাধ্যমে তার কাছে চাওয়ার সুযোগ দিয়েছেন। কোরআন ও হাদিসে অসংখ্য দোয়া ও জিকির বর্ণিত আছে। তার মাধ্যমে বান্দা আল্লাহর দরবারে নিজের আশা আকাঙ্ক্ষা পেশ করতে পারে। আমাদের দোয়া কখন কবুল হবে, কিভাবে কবুল হবে, এসব বিষয় নির্ভর করে আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা ও রহমতের উপর। তবে কিছু বিশেষ সময় আছে দিনী ভাই বোনেরা, যখন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এর মধ্যে অন্যতম হলো এই ফজরের নামাজের পর থেকে সূর্যোদয় পর্যন্ত সময়। এই সময়টি অত্যন্ত বরকতময় এবং দোয়া কবুল হওয়ার একটি বিশেষ মুহূর্ত। তাই আমরা এই সময়টিকেই বেছে নেব। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে আল্লাহর জিম্মায় থাকবে। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। ফজরের নামাজ শুধু একটি ফরজ ইবাদত নয়, বরং এটি এমন একটি নামাজ যা দিনের শুরুতে আল্লাহর সঙ্গে সুসম্পর্ক বা সম্পর্ককে দৃঢ় করে রাখে। যারা ফজরের নামাজ জামাতে আদায় করেন তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করে তারপর আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে সূর্য ওঠা পর্যন্ত, এরপর মাত্র 2টা রাকাত নামাজ আদায় করে, তার জন্য একটি পূর্ণ হজ ও উমরার সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। আমরা এখান থেকে বুঝতে পারলাম বা বোঝা যায় যে সূর্যোদয়ের আগের সময়টি শুধু দোয়ার জন্যই নয়, বরং নেক আমলের জন্য অসাধারণ একটা সময়। এই সময় আল্লাহ তাআলার কাছে চাওয়া হলে কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আমরা এই সময়টিকেই বেছে নিব একটি গুরুত্বপূর্ণ আমল করার। অন্তত আমরা 11 বার একটি ছোট্ট দোয়ার আমল করব 2-3টা মিনিট সময় দিয়ে। তবে আমলটি করার আগে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমাদের দোয়া যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, অর্থাৎ দোয়া কবুলের শর্তগুলো আমাদেরকে জানতে হবে। যাতে আপনার দোয়া কবুল হয় তার জন্য কিছু শর্ত আপনাকে প্রথমে মনে রাখতে হবে। 1 নম্বর শর্তই হলো হালাল রিজিক, অর্থাৎ হালাল উপার্জন ছাড়া আপনার দোয়া কবুল হবে না এবং হয় না দিনী ভাই বোনেরা। তাই চেষ্টা করবেন সবসময় যতটুকুই আয় রোজগার হোক সেখানে যেন হালাল রিজিকের ব্যবস্থা থাকে। আন্তরিকতা নিয়ে দোয়া করার সময় মনোযোগ থাকতে হবে। অমনোযোগী হয়ে বিভিন্ন কাজ করছেন, তার মধ্যে দোয়া করছেন, এভাবে দোয়া করলে দোয়া কবুল হবে না। তাই আন্তরিকতা রেখে মনের মধ্যে শতভাগ বিশ্বাস রেখে মনোযোগ দিয়ে দোয়া করতে হবে, ধৈর্য ধরতে হবে। সাথে সাথে ফল পাওয়ার আশা করা উচিত নয়। আল্লাহ যখন বান্দার জন্য উপযুক্ত মনে করেন তখনই আপনাকে সেটা দান করবেন বা দোয়া কবুল করবেন। চেষ্টা করবেন পাপ থেকে বাঁচার। বড় পাপের মধ্যে থাকলে দোয়া কবুলে বাধা আসে। তাই চেষ্টা করবেন যতটুকু কষ্ট হোক না কেন পাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। যখনই কোনো পাপের দিকে এগিয়ে যাবেন তখনই চিন্তা করবেন, আল্লাহ আমাকে দেখছেন, আমার গুনাহের জন্য, আমার পাপের জন্য আমাকে সবার সামনে না হলেও আমার এর বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এটা থেকে অন্তত চেষ্টা করবেন পাপ থেকে বিরত থাকার এবং সুন্নাহ অনুযায়ী দোয়া করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো দোয়া অনুসরণ করাই আমাদের হলো সর্বোত্তম মাধ্যম। ঠিক সেরকম দোয়া যাতে কবুল হয় তার জন্য আমাদের চেষ্টা করতে হবে দোয়ার শুরুতে দরুদের আমল করে নিতে হবে। কারণ আমরা প্রত্যেকটি ভিডিওতেই বলে থাকি, দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়তে হবে তিনি ভাই বোনেরা। হাদিসে এমনটি বলা হয়েছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না এবং এ দোয়া কবুলও করা হবে না। এটি তাবারানী শরীফের একটি হাদিস। তাই আমাদের প্রথম কাজ হবে দরুদ পাঠ করে নেওয়া।
ফজরের ফরজ নামাজ আদায় করার পরে চাইলে দরুদ ইব্রাহিম অথবা শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এরকম 11 বার বা 10 বার এই দরুদটি আগে পড়ে নেবেন। কারণ দরুদ না পড়লে আপনার দোয়া যেহেতু কবুল হবে না বা আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, তার জন্য আমরা আগে দরুদ পড়ে নিব। তারপর আমাদেরকে মনের নেক আশা পূরণের একটি পরীক্ষিত আমল করতে হবে, যেই আমলের মাধ্যমে অসংখ্য দিনী ভাই বোনের মনের নেক আশা আল্লাহ তাআলা পূরণ করেছেন। আর সেই নামটি হলো ইয়া জেল জালালি ওয়াল ইকরাম, ইয়া জেল জালালি ওয়াল ইকরাম। এভাবে অন্তত 11 বার কম করে হলেও পড়ার চেষ্টা করবেন। এটা শুধু 11 বার না, এটা দিনে রাতে সব সময় বেশি বেশি পড়ার কথা বলা আছে হাদিসে। কারণ এটা পড়লে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে এটাই বলেছেন, তোমরা সব সময় ইয়া জেল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আমরা এই নামটি কম করে হলেও অন্তত 11 বার পাঠ করব। তারপরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে আমাদের মনের যত নেক ও ভালো ইচ্ছেগুলো আছে সেগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরব। আমরা চেষ্টা করব এই আমল যেন আল্লাহ তাআলা আমাদেরকে মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে যে এই আমলের মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমাদের মনের নেক আশাগুলো পূরণ করে দেন, আমাদের পরিবার সংসারে রিজিকে বরকত আনেন এবং আপনার মনের নেক আশা যেন পূরণ হয়ে যায়, এই বিশ্বাস রাখবেন। যখন কোনো বান্দা নিয়মিতভাবে ফজরের ফরজ নামাজ আদায় করে আল্লাহকে স্মরণ করে এবং তারই পবিত্র গুণবাচক নাম ইয়া জেল জালালি ওয়াল ইকরাম পড়ে, তখন আল্লাহ তার জীবনের দরজাগুলো খুলে দেন, দুঃখের দরজা বন্ধ হয়, রিজিকে বরকত আসে, মানসিক প্রশান্তি মেলে, অশান্ত পরিবারে শান্তি নেমে আসে এবং অপ্রত্যাশিত সমস্যার সমাধান হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকে বলেন তারা এই আমল করার পর অল্প সময়ের মধ্যেই তাদের মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হতে দেখেছেন। তবে মূল বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলারই উপর। কারণ আল্লাহ চান যখন আপনার মনের নেক আশাগুলো পূরণ হওয়ার দরকার প্রয়োজন, তখনই আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। ধরা যাক আপনি চাকরির জন্য দোয়া করছেন, অথবা নেক সন্তানের আশায় দোয়া করেছেন, অথবা পরিবারের কোনো সমস্যার সমাধান চান, তাহলে আপনি ফজরের নামাজ আদায় করার পর অন্তত 11 বার ইয়া জেল জালালি ওয়াল ইকরাম পড়ে আপনার মনোবাসনা আল্লাহ তাআলার কাছে পেশ করুন এবং সাথে সাথে আপনি চেষ্টা চালিয়ে যান। আল্লাহর রহমতে আপনি অল্প সময়ের মধ্যেই ইনশাআল্লাহ পরিবর্তন দেখতে পাবেন। এছাড়াও আমরা অতিরিক্ত কিছু আমল করব ফজরের নামাজের পরে। সেই আমলগুলোর মধ্যে, দোয়াগুলোর মধ্যে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ কমপক্ষে 100 বার পড়ব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এভাবে 100 বার পড়ব। এবং কোরআনের যে ছোট ছোট সূরাগুলো আছে, যেমন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এগুলো পড়লে আল্লাহর রহমত বাড়ে এবং দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আরও বৃদ্ধি পায় দিনী ভাই বোনেরা। আর ফজরের ফরজ নামাজের পর থেকে সূর্যোদয় পর্যন্ত সময়টা এক বিশাল নিয়ামতের। এই সময়কে কাজে লাগিয়ে যদি আমরা আল্লাহর জিকির করি, বিশেষ দোয়া পড়ি, তবে আল্লাহ তাআলা আমাদের দোয়া দ্রুত কবুল করবেন এবং কবুল হওয়ার সম্ভাবনাও থাকে। তাই মাত্র 11 বার ইয়া জেল জালালি ওয়াল ইকরাম, ইয়া জেল জালালি ওয়াল ইকরাম পড়াকে সীমাবদ্ধ না রেখে আমরা বেশি বেশি করে পড়ার চেষ্টা করব, আরও বেশি বেশি করে আমল করার চেষ্টা করব, যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো শেখানো পদ্ধতি অনুযায়ী আমরাও করার চেষ্টা করব। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরও মনের নেক আশা পূরণ করে দেবেন। আমরা মনের মধ্যে একটা শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করব এবং অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করছি, এই ভিডিওটির নিচে সাদা একটি বাটন রয়েছে, সাবস্ক্রাইব লেখা আছে, এই সাবস্ক্রাইব লেখাটির উপরে একবার করে চাপ দিয়ে রেখে দিবেন। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি ভিডিওই আপনি দেখতে পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে নিয়মিত ফজরের নামাজ আদায় করে এবং এই নামাজের পরে আল্লাহকে ডাকতে এবং এই দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের মনের নেক আশাগুলো সূর্যোদয়ের আগেই পূরণের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।